খবর আপনারা শুনে থাকবেন, ইউটিউবাররা চতুর্দিকে খবর দিচ্ছে ওই মুর্শিদাবাদের বেলডাঙ্গা বলে একটা জায়গা আছে। কি হচ্ছে বলেন? বাবরি মসজিদ। খুশি না নারাজ? আলহামদুলিল্লাহ হোক, তাতে অসুবিধা নাই। এ মুসলমান, বাবরি মসজিদ শুরু হলো, ভিত যেদিন খোঁড়া হলো, বাংলার মাটিতে এক বিজেপি সভাপতি বলল, ওরা যদি বাবরি মসজিদ করে তাহলে মন্দিরগুলোকে ভেঙে আমরা রাম মন্দির বানাবো। বাবরের নিয়ে কেন মসজিদ বানাবে? বাবরি নিয়ে কেন এত চুলকানি বাবা? বাবরের বংশধররা আজ আছে বলে লাল কেল্লা, হুমায়ুন কেল্লা, আকবর কেল্লা, তাজমহল পেয়েছে বাবা। এ মুসলমান, মুর্শিদাবাদের বীর সন্তান হুমায়ুন কবির তার নাম। আমি হুমায়ুন কবিরকে বলেছিলাম, ভাই আমি দেবো 1 লাখ, তবে একটা কথা অনুরোধ তোমাকে বলে যায়, সামনে 26-এ ভোট। তুমি এক রাজনীতি মানুষ, মুসলমানরা রাজনীতি বোঝে না। মুসলমানদের প্রাণের জায়গা হলো খোদার ঘর মসজিদ। তবে মুসলমানগুলোকে নিয়ে আবেগে ভাসিয়ে দিও না, মুসলমানগুলোকে নাচাইও না, মুসলমানগুলোকে মাতিয়ে দিও না, মুসলমানগুলোকে নিয়ে খেলা করো না। সবাই খেলা করে মুসলমানদের নিয়ে। কি বলো? হুমায়ুন কবির, এই ইউটিউবারের মাধ্যম দিয়ে তোমাকে বলতে চাই, তুমি তো বাবরের নামে মসজিদ করছো, অসুবিধা নাই। তবে মুর্শিদাবাদের মাটিতে একটা মসজিদ আছে, সেখানে কুকুর বিড়াল চলাফেরা করে, কেউ নামাজ পড়ে না। চুয়ার বলো, ডোম বলো, ডুকলা বলো, মাতাল বলো, সেই মসজিদে সবাই জুতা পরে যায়। খোদার ঘরে সম্মান রাখলো না। হাজারদুয়ারিতে লালবাগের কাটরা মসজিদ, তোমাকে মসজিদ বানাতে হবে না, ওই মসজিদটাকে মেরামত করে দাও। মসজিদ তুমি বানাচ্ছ বাবা। মালদা জেলায় জাতীয় সড়কের পাশে আর একটা মসজিদ আছে, আদিনার মসজিদ। আদিনা মসজিদে 260টা পিলার দিয়ে গোটা ভারতের জমিনে এত বড় মসজিদ আর দ্বিতীয় নাই। বড় মসজিদ, 82টা গম্বুজ আছে যেই মসজিদে। আজ সেই মসজিদে কুকুর বিড়াল চলে। দেখো দেখি ওই মসজিদটা মেরামত করে দাও। ভাইরা আমার, রাজনীতি করিও না, রাজনীতি বুঝিও না, কিন্তু মুসলমানগুলোকে নিয়ে রাজনীতি করো না। মসজিদ হচ্ছে আলহামদুলিল্লাহ, হওয়া দরকার আছে, হোক। এ মুসলমান, চতুর্দিকে বেঈমানরা মুসলমানকে মারবে, কখনো বলবে মুসলমানদের দাড়ি ধরে ছিঁড়ে দে, কখনো বলবে মুসলমানগুলোকে গাছে ঝুলিয়ে এলোপাতাড়ি খেলা, আবার কখনো বলে মুসলমানদের কোরআনকে বয়কট করে দে, আবার কখনো বলে টুপিওয়ালা দাড়িওয়ালা যারা সন্ত্রাসী হলো তারা, আবার কোনো নেতা বলে মুসলমানগুলো চলে যাক পাকিস্তান, আর না হলে চলে যাক গোরস্থান। বলে কি বলছে না? এ মুসলমান, দেশটা তোমার বাপের নয়, দেশটা নয় তো কারো বাপের বেটা, করিবে মন চাগিলি যখন যেটা। দেশটা নয় তো কারো বাপের ভিটা, করিবে মন চাগিলি যখন যেটা। দেশটা লক্ষ মায়ের ইজ্জতেরই দামে কেনা, মাটিতে মিশে আছে লাখ শহীদের রক্ত কোনা। শহীদের রক্তের দামে কিনা আমাদের সোনার ভিটা, তবে কেন অভ্যাস হলো বিদেশিদের চরণ চাটা। দেশটা নয় তো কারো বাপের ভিটা, করিবে মন চাগিলি যখন যেটা। এ দেশের মাটি হতে গন্ধ আসে ওই কালেমার, ওই দেশে আকাশ ছুঁয়ে রয় দাঁড়িয়ে কত মিনার। এ দেশের মাটি হতে গন্ধ আসে ওই কালেমার, এ দেশের আকাশ ছুঁয়ে রয় দাঁড়িয়ে কত মিনার। আজানের সুরে সুরে জীবন যাদের গড়ে ওঠা, এদেশে জালিমদের এত কেন ঘন ঘাটা। দেশটা নয় তো কারো বাপের ভিটা, করিবে মন চাগিলি যখন যেটা। মেদিনীপুরের কাতি এলাকায় এক খোদার ঘর মসজিদের মাইকটা নামিয়ে গুঁড়িয়ে দিয়ে চলে গেল। মুসলমানরা বলল, কাজ করলে কারা? বলো। বলে কাজ করেছি আমরা, জয় শ্রীরামের ধ্বনি দিলাম যারা। বড় আফসোস লাগে, কলকাতার ব্রিগেড ময়দানে
গীতা পাঠের সম্মিলনে এক মুসলমান চিকেন প্যাটিস বিক্রি করছিল। নাম কি তোর? বলে আমার নাম রিয়াজুল শেখ। কিসের প্যাটিস? বলে চিকেন প্যাটিস। সঙ্গে সঙ্গে মার হয়, কান ধরে ওঠবোস করা হয়, তার প্যাটিসগুলো ফেলে দেওয়া হয়। অথচ সন্ধ্যারাই বলে মহিলাটা মুর্শিদাবাদে বাবরি মসজিদ হচ্ছে, সেই জায়গাতে হিন্দু ঘরের মহিলাটা চা বিক্রি করে। বলে মহিলা তোমার নাম কি? বলে আমার নাম সন্ধ্যা রায়। বলে পাঁপড় বিক্রেতা, তোমার নাম কি? বলে আমার নাম হলো গণেশ। বলে এখানে কি হচ্ছে জানো? বলে এখানে মসজিদ হয়, তাই তো আমরা শান্তিতে ব্যবসা করতে পাই। আরে মুসলমান ধর্মটা বড় সম্প্রীতি মানবতার ধর্ম। এ নওজোয়ান তরুণেরা, কয়েকদিন আগে ইউপির এক জায়গায় মুসলমান দাড়িওয়ালা টুপিওয়ালা জোহরের নামাজ পড়তে যাচ্ছিল। জোহরের নামাজ পড়তে যাওয়া মুরব্বী মানুষটাকে কয়েকজন যুবক বলল, হে মুরব্বী কোথায় যাস? তুই তো গাড়ি করে। মুরব্বী বলে, বাবা আল্লাহর ঘরে যাই, খোদার ঘরে গিয়ে সেজদা করব, ইবাদত করব। বলে মুরব্বী আল্লাহকে ডাকার আগে একবার জয় শ্রীরাম বল। মুরব্বী চোখের পানি ফেলে আর বলে, আল্লাহ বলনেওয়ালা মানুষ আমি, খোদার ঘরে নামাজ পড়তে যাই, আমার মুখে জয় শ্রীরামের ধ্বনি শুনলে পরে তোমাদের শ্রীরাম কি খুশি হয়? তোমাদের মুখের রামের গুণগান আর তোমাদের ভগবান পছন্দ করে না, তাই আমাদের মুখে শুনতে চাই। আল্লাহর মুমিন বান্দা কাঁদে, আর নওজোয়ানগুলো এলো পাথারি পাথর মারে আল্লাহর বান্দার চেহারাতে। এলো পাথারি পাথরের দাগ, রক্ত মাখা চেহারা নিয়ে খোদার ঘর মসজিদে গেল, আল্লাহর দরবারে চোখের পানি ফেলল। আল্লাহ পাক রাব্বাল আলামিন, আল্লাহ পাকের গজব নেমে এলো। 7 জন নওজোয়ান পাথর মেরেছিল, সঙ্গে সঙ্গে 2 জন যুবকের অ্যাক্সিডেন্টে ঘণ্টাখানিক পর কেল্লা ফতে চলে গেল। এই রকম খোদার গজব নামবে। এ মুসলমান, চিন্তা করো না, ঘাবড়ে যেও না। পৃথিবীর বড় দুশ্মন, গোটা বিশ্বের বাদশা ছিল নমরুদ। একটা দেশের নয়, গোটা বিশ্বের। ওই নমরুদ বলেছিল, ওরে ইব্রাহিম নবী, তোমার আল্লাহকে বলে দাও আল্লাহ যেন সাবধান হয়। বলে কেন? বলে আল্লাহ খুব বাড়াবাড়ি করছে। কি করবি? নমরুদ বলেছিল আল্লাহকে মার্ডার করে দেবো। ইব্রাহিম খলিলুল্লাহ বলেছিল, আরে নমরুদ, অনেকেই চেষ্টা করেছে, তুই একবার দেখ। নমরুদ বলল আল্লাহকে মার্ডার করব। বলে বন্দুক দিয়ে হবে না, বড় একটা তীর ধনুক বানা। 3 বছর ধরে একটা তীর আর ধনুক বানাইল, সুন্দর করে তেল মাখাইয়ে চকচকে করলো, পাহাড়ের উচ্চ চূড়ায় দাঁড়াইল। নমরুদ বলল আল্লাহ আকাশে বসে আছে, সোজাসুজি মার। সোজাসুজি তীর যেমন ছুড়ে দিল, উড়ন্ত পাখির গায়ে তীরটা লাগলো আর জমিনে ঘুরিয়ে ফিরে এলো। নমরুদ ক্যাঁচা মেরে বলল, দিলাম। কি দিলি? বলে আল্লাহকে মেরে দিলাম। এ বাবা, আল্লাহর ফেরেশতারা বলেছিল দয়ার মালিক আল্লাহ, যাব নাকি? আল্লাহ বলেছিল ফেরেশতা তোরা থাম। বলেন তো এই নমরুদ গোটা বিশ্বের বাদশা, ওই নমরুদকে জব্দ করার জন্য কে এসেছিল? মশা, তাও আবার 1 পা খোঁড়া ছিল, কানের কাছে এসেছিল, গান শুনিয়েছিল, কান দিয়ে ঢুকেছিল, মগজে গিয়েছিল, কামড় দিয়েছিল। 400 বছর বেঁচেছিল। 400 বছর হায়াতের পরে মশার যন্ত্রণা সহ্য হলো। টোটাল 800 বছর হায়াত পেয়েছিল। 400 বছর খোঁজার গজবে যন্ত্রণায় ছটফট। 400 বছর মশার যন্ত্রণা। বলে এক কাজ কর, একজনা বাড়ি মার। বাড়ি মারে। বলে একজনের দ্বারাই হবে না, 2 জনে বাড়ি মার। একবার এ মারে তো একবার ও মারে, 2 জনা পালাপালি করে বাড়ি মারে। বলে কত বছর আর মারবে বাড়ি? ও শালাকে এমন করে মার যেন মাথা ফেটে যায়। এমন করে জুতার বাড়ি পড়ল, মাথা ফেটে গেল, নাক দিয়ে মশা বেরিয়ে গেল। ওই দিন মশা বলেছিল আল্লাহ আমি আকারে ছোট হতে পারি, কিন্তু বেঈমানকে ছাড়ব না। বেঈমান, এত বড় বেঈমানকে শায়েস্তা করার জন্য তীর কামান লেগেছিল বাবা।
ওই মশা দিয়ে আল্লাহ জব্দ করেছে। আল্লাহ এটাই বুঝাতে চাইল, হে বেঈমানের দল, বাড়াবাড়ি করিস না। কাবাঘর ধ্বংস করতে গিয়েছিল জালিম আবরাহা, হস্তবাহিনী সৈন্য সিপাহী নিয়ে গেল, বলেছিল ইসলামের নাম নিশানা মুছে দেব, আল্লাহর ঘর ভেঙে দেব। ওই জালিম আবরাহাকে ধ্বংস করলো আল্লাহর সৈন্য সিপাহী, ফেরেশতা নয়। বলেন তো ঝাঁক ঝাঁক পাখি কি ফেলেছিল? কাঁকড় ফেলেছিল। 1 গ্রামের কাঁকড়কে আল্লাহ কুইন্টাল ওজন বানিয়ে দিল। আর ওই আবাবিল ঝাঁক ঝাঁক পাখি দিয়ে বেঈমানগুলোকে ধুলোর সঙ্গে মিশে দিয়েছিল। ঘন্টা পার হয় নাই, সময় লাগে নাই। হে মুসলমান বাবাজিরা, ভাইরা আমার, বেঈমান বই লিখেছে। বইটার নাম কি বললাম? ওই সময় এক নওজোয়ান 20 বছরের ছেলেটা গরিবের সন্তান, তবে হাফেজে কোরআন ছিল। ওই সন্তানটা মায়ের কাছে দৌড়ে গেল, ও জনম দুঃখিনী মা, আমি আর সহ্য করতে পারি না, আমার বুকে আছে কোরআন, কিন্তু নবীর চরিত্র নিয়ে কটূক্তি করে, না না মেনে নেওয়া যাবে না। হাফেজে কোরআন, নাম তার ইলমুদ্দিন। মায়ের কাছে দৌড়ে গেল, চোখের পানি ফেলল। মা বলে, যা খোকা যা, কেউ প্রতিবাদ করুক আর না করুক, তুমি মুসলমানের সন্তান, নবীর উম্মত, হক থেকে পিছু পা হবে না। চাচা মসজিদে বসে বসে তসবিহ টানছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বলছে আমি আল্লাহকে নামিয়ে নেবো, কিন্তু আমি হক কথা বলবো। আচ্ছা বলেন তো বাপ, আপনার গ্রামে জুম্মার দিনে কোনো এক মাতাল একটা যুবক ছেলে 2-4 বোতল খেয়েছে, দিয়ে খাওয়ার পরে মসজিদে ঢুকতে চাইছে। সেক্রেটারি, ক্যাশিয়ার দেখে কি মাতালকে ঢুকতে দেবে? কেন দেবে না বলেন তো? হারাম খেয়েছে। কি খেয়েছে বলো? আর যে লোকটা সুদের কারবার করে পেট মোটা করে সামনে কাতারে বসলো, তাতে অসুবিধা নাই বলো? এ বাবাজিরা, ভাইরা আমার, হক কথা বলা লাগবে কি লাগবে না? আচ্ছা, ইমাম সাহেব যদি জুম্মার দিনে দাঁড়িয়ে বলে সুদের কারবার যারা করে তাদের ঘরে আমি ইমাম সাহেব খাবো না, যারা জুয়া খেলে তার ঘরে আমি খাবো না, যারা লটারি কাটে তাদের ঘরে আমি খাবো না, ইমাম সাহেব যদি এইরকম বক্তব্য রাখে, তা পরের দিন কি মৌলবীর চাকরি থাকবে বাবা? বলে বলে ইমাম সাহেব বাড়ি যাও, আর চাকরি তোমার রইল না। কিন্তু আমার তো চাকরি ভয় টয় নাই, আমার 1 ঘন্টা পরে পকেট গরম করে ফুরুত। কি বলো বাবা? এই মুসলমান বাবাজিরা, ভাইরা আমার, রাগ করিও না, কষ্ট নিও না। মুসলমান কেন মার খাচ্ছে এই বায়ান করছি রে বাবা। ইলমুদ্দিন বলে নওজোয়ান যুবক ছেলে মায়ের কাছে দোয়া নিল। মা বড় নেককারিনী ছিল, কারণ মাটি ভালো হলে সন্তান ভালো হয়, মাটি ভালো হলে গাছ ভালো হয়, গাছ ভালো হলে ফল ফলনটা ভালো হয়। মা যদি নেককারিনী হয়, সন্তান হবে আল্লাহ বলা। রাত দিন যে সন্তানকে মোবাইল দিয়ে বড় করলো, এই সন্তান বড় হয়ে বাপ মাকে খেতে দেবে? ভুলে যাও, আশা করো না দেবে। এ মুসলমান, মা বাবার দোয়া নাও, মা বাবার সেবা করো। মা বাবার দোয়ার বরকতে আলেম হয়, হাফেজে কোরআন হয়, আল্লাহওয়ালা হয়, পীর ওলি আউলিয়া হয়। মা বাবার দোয়ার বরকতে ডাক্তার হয়, মাস্টার হয়। কিন্তু কত মুসলমান বাপ মাকে খেতে পড়তে দেয় না। পৃথিবীর জমিনে মা বাপকে কষ্ট দেয় যারা, পৃথিবীর জমিনে ধ্বংস হবে তারা। এ গজব পৃথিবীতেই পাবে তারা। মায়ের দোয়া। সন্তান বড় একটা ছুরি নিল, কাপড়ের মাঝে লুকিয়ে নিয়ে দৌড়ে চলে গেল। ওরে রাজপাল, তুমি আমার নবীর চরিত্র নিয়ে কেমনে বই লিখলে বলো? রাজপাল বলেছিল, বেশ করেছি, কি করবি কর। 20 বছরের ছেলে, তোর আবার কিসের ক্ষমতা, কি কথা বলিস? এ মুসলমান বাবাজিরা, ভাইরা আমার, 20 বছরের নওজোয়ান জিজ্ঞাসা করলো, ওরে রাজপাল,
আমার নবীর চরিত্র নিয়ে কেমনে বই লিখলে বলো? আমার নবী কি অপমান কেমনে করলে? বলে বেশ করেছি। যেই বলেছে বেশ করেছি, আল্লাহর বান্দা 20 বছরের ছেলেটা ছুরিটা বার করলো, বুকের মধ্যে ভরে দিল, রাজপাল লটকে পড়ে গেল, দাঁড়িয়ে রয়, প্রশাসন হাজির হলো, ইলমউদ্দিন গ্রেফতার হয়ে গেল, ধরে ধরে তাকে জেলে বন্দি করে দেওয়া হলো। কয়েকদিন পর তারে, আমার খুব ঠান্ডা লেগেছে বুঝলেন, শরীরে একটু হালকা জ্বরও ছিল, খাবার খেয়ে ওষুধ প্যারাসিটামল, এই যে কপাল ঘামছে না, প্যারাসিটামল খেয়ে এসেছি। এ মুসলমান বাবাজিরা, ভাইরা আমার, ও নওজোয়ান তরুণেরা, আল্লাহর বান্দা ইলমউদ্দিনকে জেলে বন্দি করে দিল। কয়েকদিন পরে আদালতে দাঁড় করাইল। জজ প্রশ্ন করলো, চোখ রাঙিয়ে জবাব দিল। সঙ্গে সঙ্গে জজ করলো কি, এই 20 বছর মুসলমানের ছেলের বিরুদ্ধে ফাঁসির অর্ডার দিয়ে দিল। 1929 সাল, তখন স্বাধীন হয় নাই ভারত। অক্টোবর মাস 31 তারিখ ছিল, দ্বিপ্রহরের সময় ইলমউদ্দিনের ফাঁসি হবে। ফাঁসির মঞ্চে দাঁড় করাইল। বলে, যুবক, শেষ ইচ্ছা কি বলো? বলে, আমার বুকে আছে 30 পড়া কোরআন, তবে ওই কোরআনকে একবার নিয়ে আসো, একটু চুমা খাবো, কারণ কোরআনে চুমা দিলে সওয়াব। কোরআন পড়তে পারেন না, কোরআনে হাত বোলাবেন, স্বভাব পাবেন। কোরআনে চোখ রাঙিয়ে দেখবেন, স্বভাব পাবেন। কোরআনটা বুকে জড়িয়ে ধরবেন, স্বভাব পাবেন। কোরআন পড়লে যেমন স্বভাব, কোরআন শুনলেও তেমন স্বভাব। জোরে বলবেন না সুবহানাল্লাহ? এ মুসলমান ভাইরা আমার, আপনার এলাকায় অনেক ছেলে টিউশনি পড়ায় না, মাস্টার 5 বছর 10 বছর ধরে পড়াচ্ছে। ছোট ছোট বাচ্চাগুলোকে অ আ ক খ বর্ণ পরিচয় বই পড়াই না, 10 বছর ধরে ওই মাস্টার পড়াচ্ছে। যদি জিজ্ঞাসা করা হয়, এ মাস্টার, ওই বর্ণ পরিচয়টা না দেখে একটু বলো তো, বলে বলতে পারবো না। কিন্তু কত মায়ের সন্তান আছে, গোটা 30 পড়া কোরআন এই বুকে আছে না নাই? আচ্ছা, বেঈমানরা যদি এই কোরআনগুলোকে বস্তায় ভরে নদীতে ভাসিয়ে দেয়, আর কোরআনগুলোকে সব এক জায়গায় করে যদি আগুনে জ্বালিয়ে দেয়, কোরআন পৃথিবী থেকে মুছে যাবে না? যদি আগুন লেগে ধ্বংস হয়, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, আর বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। বলো কেমন করে করবে ধ্বংস, বলো কেমন করে করবে ধ্বংস তোমার আগুনের তেজ। আরে বিশ্বে ভরা লক্ষ লক্ষ আছে কোরআনের হাফেজ, আবার ছাপাবে তারা আসমানি গ্রন্থ, বাঁচাবে আল কোরআনের সম্মান। বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। বাবাজিরা, ভাইরা আমার, এ নওজোয়ান তরুণেরা, ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে গেল, কালো কাপড় পরিয়ে দেওয়া হলো, জাল্লাদের হাতে সময় হয়ে গেল, গলায় দড়িতে ফাঁস দিয়ে দিল, যেমন সময় হয়ে গেল দড়িতে টান দিয়ে দিল। আল্লাহর বান্দা ইলমউদ্দিনের চেহারাটা ঝুলে গেল, যেমন চেহারা ঝুলে গেল। আয় আফসোস, লাশটা বাড়ি নিয়ে গেল, লাশ হয়ে বাড়ি গেল। গোসল দেওয়া হলো, সুগন্ধ লাগিয়ে দেয়, কপুর লাগানো হয়, সুরমা লাগানো হয়, কাফনটা পরানো হয়। আল্লাহর বান্দার জন্য লাখ লাখ মুসলমানেরা জানাজায় শরিক হয়ে যায়। জানাজা হয়ে গেল, ওই নওজোয়ানকে কবরে শোয়ানো হয়, সবাই কবরের পাশে যায়। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই দোয়া বলে মাটি দেয়, আর কবরের পাশে দাঁড়াইয়ে দাঁড়াইয়ে জিয়ারত করে মুসলমানরা চোখের পানি ফেলে দেয়। আচ্ছা, আপনারা কবরে যখন মাটি দেন এই দোয়াটা বলেন না, মিনহা খলাকনাকুম? কবর জিয়ারত আপনারা করেন না? এখন বাবা একটা দল বেরিয়েছে, বুঝলেন, ওই একটা দল বেরিয়েছে, ও শয়তানরা বলছে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, এই দোয়ার বলা যাবে না।
এই দোয়া পুরাতন হয়ে গেছে। আমরা মৌলবীর এখন নতুন দোয়া আবিষ্কার করেছি, সেটাই বলতে হবে। এখন ওই শয়তানগুলো বলছে যে শবে বরাতের রাত জাগার চাইতে বিশ্বালয়ে রাত জাগা অনেক ভালো। ও শয়তানগুলো বলছে যে নামাজের পরে দোয়া করা চলবে না, কবরের পাশে গিয়ে জিয়ারত করা যাবে না, এই করা যাবে না, ওই করা যাবে না, দরুদ পড়া যাবে না, বলছে না? রাত দিন এসব চলছে না। 1.5 ফুটের একটা বৌমা, এই গ্যারা মানুষদের কি বলেন আপনারা? বামনে বলেন না? বামনি নাটা তো হাইট হলো 1.5 ফুট। ক ফুট? শাশুড়ি বলছে বৌমা ওই কলসি থেকে একটু পানি নিয়ে আই তো মা। তো দৌড়ে যেমন গেছে, তো দেখো বাবা কলসি তো 4 ফুট। বৌমার হাইট ক ফুট? কলসির হাইট ক ফুট? তা কলসিতে এইরকম করে যেমন তাকিয়ে দেখছে, তো গলার মালাটা খুলে কলসিতে পড়ে গেছে। শাশুড়ি মা বলছে এ বাবা, এ মা পানি কই? বলে সর্বনাশ হয়ে গেছে মা, আমার গলার হাতটা কলসিতে পড়ে গেছে। বলে কলসিতেই তো পড়েছে, নদীতে পড়ে নাই, সাগরে তো পড়ে নাই। তা মা কলসিতেই পড়েছে, কিন্তু তোমাদের গ্রামে কলসির তলা নাই। কি নাই? কলসির তলা, বোঝেন তো? কলসির তলা নাই। বৌমা এটা বলছে না যে লাগাল পাচ্ছি না, কি বলছে? ওরা বলছে কোরআনে উঠা নাই, হাদিসে ইটা নাই, কোরআনে ইটা নাই, এই করা যাবে না, ওই করা যাবে না। আরে বেটা বল না যে খুঁজে পাচ্ছি না, লাগাল পাচ্ছি না। বলছে নাই, তলা নাই। কি বলে? তলা নাই। মুসলমান বাবাজিরা, ভাইরা আমার, এ নওজোয়ান তরুণেরা, ফেসবুক শরীফ আর ইউটিউব শরীফ দেখে মৌলবি হতে যেও না। এখন তো নওজোয়ান যুবকগুলো মোবাইল দেখে দেখে সব মাসলা মাসাইল শিখছে। হে নওজোয়ান তরুণেরা, 20 বছরের ছেলের কবর হয়ে গেল, সবাই কবরের পাশে দাঁড়াইয়ে চোখের পানি ফেলে দোয়া করলো। একে একে বাড়ি চলে গেল। 1 দিন কেটে গেল, 2 দিন কেটে গেল, 1 মাস কেটে গেল, 2 মাস কেটে গেল, 3 মাস পার হয়ে গেল। প্রশাসন আবার কবরের কাছে হাজির হলো। বলে কবর খুঁড়ে লাশ বার করো, তদন্ত করতে হবে। 3 মাস পর 5 জনকে কবরের পাশে দাঁড় করিয়ে দিয়ে কবর খনন করা হয়। আল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর কসম করে বলি 3 বার ইতিহাস সাক্ষ্য দেয়, আল্লাহর বান্দা নওজোয়ানকে কবর থেকে উঠানো হয়। হাজার হাজার মানুষেরা নাকে মুখে কাপড় দিয়ে দেখতেছিল। সবাই দেখে, সবাই মনে মনে চিন্তা করে 3 মাসের লাশ না জানি কত দুর্গন্ধ বার হয়। আল্লাহর কসম, লাশ যখন কবরে মাটি থেকে উঠানো হয়, কাফনে ময়লা হয় নাই, লোম চেহারা চুলগুলো খসে যায় নাই, তার দেহটা ফুলে যায় নাই, চেহারা দিয়ে সুগন্ধ বার হয়। এত সুগন্ধ বার হয়েছিল, কবরের মাটি পর্যন্ত সুগন্ধময় হয়েছিল। সবাই একে একে কবরে মাটি পকেটে ভরে ভরে নেয়। বলে কারণ কি বাবা? বলে নওজোয়ান যুবকের প্রতি আল্লাহ এত সন্তুষ্ট হয়ে গেছে, তার চেহারার খুশি হয়ে আল্লাহ পাক চেহারায় সুগন্ধ দিয়েছে। এমনকি কবরের মাটি পর্যন্ত জান্নাতের সুগন্ধে সুগন্ধময় হয়ে গেছে। আমাদের ছিল এক সোনালি অতীত, নাড়িয়ে দিতাম সব জালিমের ভিত। আমাদের ছিল এক সোনালি অতীত, নাড়িয়ে দিতাম সব জালিমের ভিত। আইন ছিল শুধু ইনসাফেরই, জুলুম রুখে দিতে হতো না দেরি। আমাদের সে অতীত হারিয়ে গেছে, আমাদের সে অতীত হারিয়ে গেছে। মাজলুম আজ তাই কেঁদে মরে, হারিয়েছি যা তাকে পাবো ফিরে। তুমি না জাগিলে তাকে ফিরাবে কে? ইয়া শাবাব ইস্তাইকিজ, হে যুবক জেগে ওঠো। যেদিন দেখবে সমাজের নওজোয়ানগুলো
কোরআন পড়নেওয়ালা হয়ে গেছে, রসুলের আদর্শ নিয়েছে, এই নওজোয়ান যুবকেরা আগে আগে মসজিদে গেছে, সেদিন জানবে তোমার সমাজ, তোমার মহল্লায় ওয়াজ মাহফিলে কাজ হয়েছে, সমাজের মানুষ সব পরিবর্তন হয়ে গেছে। জাগতে হবে কাদেরকে? নওজোয়ানরা যদি রাত দিন মোবাইল নিয়ে পড়ে থাকে, বেলা 8টা না হলে ঘুম ভাঙে না। বলো, বাপ জিজ্ঞাসা করছে, আরে চোখ লাল কেন, ঘুমাস নিস? সারা তাহাজ্জুদের নামাজ পড়ছিলাম মোবাইল নিয়ে। এ বাবা, এ মুসলমান বাবাজিরা, ভাইরা আমার, ও নওজোয়ান তরুণেরা, হিন্দু শাস্ত্রে এক ব্রাহ্মণকে আমি জিজ্ঞাসা করেছিলাম, কলকাতা ঠাকুর পুকুরে আমাকে ধরেছিল 2022 সালে। গঙ্গাসাগরে মহফিল ছিল, কাকদ্বীপ গঙ্গাসাগর। কলকাতা ঠাকুর পুকুর জোকার রাস্তা দিয়ে পার হচ্ছিলাম, স্পিড বেশি ছিল আর সিগন্যাল মানে নাই বলে 5 জন পুলিশ তখন গাড়ি ধরে নিল। ড্রাইভার নেমে বলছে, স্যার ভুল হয়েছে, এই 5000 টাকা ফাইন মার। মনে মনে চিন্তা করলাম, ঘাম জড়ানো পয়সা, পুলিশকে দেবো কত কষ্টের পয়সা। মাথায় আছে টুপি, গালে আছে সুন্নতি দাড়ি। এ যুবক, তোমরা যেমন প্যান্ট শার্ট পরো, আমাদেরও মনে মনে হয় প্যান্ট শার্ট পরে একটু ঘুরে ঘুরে বেড়াই, কিন্তু ওই পোশাকের চাইতে এই পোশাকের সম্মান বেশি পাওয়া যায়। তোমাদের হাতে মোবাইল, আমারও হাতে মোবাইল আছে, রাত দিন তোমরা ন্যাংটা ছবি দেখে দেখে রাত দিন কাটাও, আর আমাদের হাতে মোবাইল, রাত দিন এই মোবাইলে কোরআন আছে, হাদিস আছে, কত গ্রন্থ কিতাব এই মোবাইলে লোড আছে। তোমরা গান শুনে রাত পার করো, আর আমরা ভালো ভালো ওয়াজিনদের ওয়াজ শুনে শুনে সময় পার করি। আমাদের ফজর হলে পরে আর ঘুমাতে পারি না, আর তোমাদের বেলা 8টা না বাজলে ঘুম ভাঙে না। তুমিও মানুষ 3 বেলা খাবার খাও, আমরাও মানুষ 3 বেলা খাবার খাই। তোমরা যেমন বাথরুমে যাও, আমরাও তো তেমনই বাথরুমে যাই। শোনো যুবক, শোনো, পুলিশ দাঁড় করাইলো, 5 জনাই হিন্দু মুসলমান। গাড়ি থেকে নামলাম, একজন অমুসলিম পুলিশ অফিসার, নাম লেখা আছে কুমার, SK কুমার। মুসলমান না হিন্দু? হিন্দু। তো আমাকে বলছি, হুজুর আপনাকে খুব চেনা চেনা লাগে, কোথায় দেখেছেন? মনে মনে চিন্তা করি, যদি চেনা পরিচয় হয় 5000 টাকা তো বেঁচে যায়। আমি বললাম, কোথায় আমি দেখেছেন? বলে, আপনাকে মোবাইলে খুব দেখেছি। আর এটা তো মোবাইলে খুব চলি বেশি, ইউটিউবাররা ছাড়ে না, যতবার লোকাই বলি না, খোঁজ পেয়ে চলে আসে। ভাইরা আমার, দেখবেন কোনো কোনো মৌলভী সাহেব নিজের ছবি তোলে আর মোবাইলে ছাড়ে। কত হাজি সাহেবরা হজ করতে গিয়ে ছবি তুলছে আর ছাড়ছে, হজ করলাম, কাল থেকে হাজি বলবি। ফেরেশতা বলছে, আছিলা করে বাঁশ ছিলে রেখে দিয়েছে, আয়। আছে নাই? হাফেজ, আলেম, মুফতি, ইমাম বাদ নাই কেহ আর ডাক্তার, মাস্টার, ওকিল, নেতা আর প্রফেসর। মসজিদেতে নামাজে সেলফি ইবাদতে, আর এতে কাপে বসে সেলফি কোরআন তেলাওয়াতে। হজ উমরা করতে গিয়ে আদব আখলাক ভুলে, আল্লাহর ঘরকে সামনে রেখে শুধু ছবি তোলে। আছে না নাই? ঘর থেকে আজ শুরু কইরা মসজিদেতে আসে, খাবার টেবিল গোসলখানা বাদ নাই কোনোটাতে। কি খাইলো কি পড়িলো এটাও তোলে সেলফি, আর ফেসবুকেতে আপলোড দিয়া লাগায় শুধু ভেলকি। মায়ের সাথে বোনের সাথে গলা গলি সেলফি। আছে না নাই? এইরকম গলা ধরে ছবি তুলছে না, মায়ের সাথে বোনের সাথে গলা গলি সেলফি। আর গার্লফ্রেন্ডে থাকলে কথাই তো নাই, না তুললে আর হয় কি? জাকাত সাদকা অনুদান যদি কেহ করে, আর 1 কেজি চাল দিয়া বেটা শুধু ছবি তোলে। এ দিলাম। আছে নাই? সমাজ কোথায় গেছে? ছি 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 ছি, লজ্জা শরম নাই, একটু হায়াও নাই। এ মুসলমান, তো পুলিশ বলছে আপনাকে খুব চেনা চেনা লাগে, কোথায় দেখেছেন?
বলে আপনাকে মোবাইলে দেখে আপনি পাগড়ি পরে ওয়াজ করেন। আজকে শুধু পাগড়ি পরি নাই, শরীরটা বেশ ভালো নাই ভাইরা আমার। বলে আপনি কখনো কালো পাগড়ি, হলুদ পাগড়ি, এই পাগড়ি পরে আপনি ওয়াজ করেন, বেদ পুরাণ বলেন। আপনার বেদ পুরাণগুলো আপনার মুখে শুনে আমার খুব ভালো লাগে। মনে মনে চিন্তা করলাম, আলহামদুলিল্লাহ 5,000 টাকা যদি বাঁচে। আমার চিন্তা টাকা যাতে বেঁচে যায়। এখন মৌলবীর টাকা পুলিশ খাবে, হজম করবে কি করে ও, কি বলো? এ মুসলমান ভাইরা আমার, সোনার টুকরো বন্ধুরা, নেতা মানুষ যারা, পুলিশ যারা, বেশিরভাগ টিটি যারা, মানে সরকারি কর্মজীবী যারা, অধিকাংশই সুখী থাকে না তারা। আমাকে গত 3 দিন আগে ত্রিপুরায় ছিলাম, ওখান থেকে আমি হাওড়া ট্রেন ধরে আমি নদিয়া যাব। তো আমার ঠিকই রিজার্ভেশন করা আছে, তো আমি উঠতে না পেরে আমি এসি কামরায় উঠে গেছি। তো টিটি এসে বলছে ফাইন লাগবে। আমি কত? রিজার্ভেশন আছে আমার, সময় পেলে আমি চলে যাব আমার ইতে। বলে ফাইন লাগবে। জোর করেছি, একে ফাইন ওকে ফাইন করছে, আমাকেও ফাইন করবে। টাকা আছে আমার কাছে, তা আমি 2 20 টাকার নোট বার করেছি। আমি স্যার এই 40 টাকার, আল্লাহর কসম বলছে 3 দিন আগের কথা, মাথায় টুপি আছে। তা আমি বলছি স্যার আমার কাছে 40 টাকা আছে, নেবেন? তো বাম হাতটা এদিকে ঘুরিয়ে বলছে তাই দেন তাই দেন। আপনার মতো মনে মনেই বললাম যে পৃথিবীতে কত বড় ভিখারি, এরা কত বড় ভিখারি। সরকারের বেতন পায়, কিন্তু মানুষ জনগণের কাছে চুষে কেমনে নেয়। হায় হায়, হেলমেট পরো নাই, হ্যাঁ 500 টাকা ভাই। স্যার 20 টাকা আছে, ওটাই নেবে, 20 টাকাই লাভ। কি বলো? এইরকম হারাম খেয়ে ওদের জীবন সুখী? কেউ সুখে নাই। দেখো গা, কাউরি হাত ল্যাংরা, কাউরি ছেলেগুলো ল্যাংরা, কাউরি বুবা, কাউরি মেয়ে খ্যাপা। ঠিক বলছে না ভুল বলছি? এ মুসলমান ভাইরাই আমার, তবে ওই মুসলিম ব্যক্তিটার মন বড় ভালো। আমাকে বলে হুজুর আপনাকে খুব ভালো লাগে, আজকের মতো এইরকম ভুল করেছেন ছেড়ে দিলাম, কিন্তু এই ভুলগুলো এই মতো রাস্তায় করিয়েন না। আলহামদুলিল্লাহ মনে মনে ভাবলাম, আমার বাপ তো নেতা মানুষ নয়, আমার বাপ এমএলএ এমপি নয়, আমার বাপ বড় ধনী মানুষ নয়, গরিবের সন্তান। বাপ পরের বাড়িতে কাজ করে আমাদের মতো 3 ছেলেকে মানুষ করলো। আমি হলাম হাফেজে কোরআন। বাপ বড় গর্ব করে, মা বড় রাত দিন দোয়া করে। এ মুসলমান, মাথায় টুপি আছে, সুন্নতি পোশাক আছে। এই নবীর আদর্শ থাকার কারণে অমুসলিমরাও সম্মান করে। ভাইরা আমার, যখন আমি তালবে ইলম ছিলাম, এই ঘটনাটা বলি তারপরে শুনে দিই। যখন আমি তালবে ইলম ছিলাম, আমার সমাজের মুরব্বীরা বলতো হ্যাঁ রে মৌলবি হবি, মৌলবি হওয়ার পরে বিয়ে করে বউকে কি খাওয়াবি? এই মৌলবিদের 4,000 5,000 টাকা বেতন। আপনার গ্রামের মসজিদে বোধহয় 10-15 হাজার টাকা হয়েছে, হয়নি? হয়নি? সব একরকম, পাবে কোথায়? এ বাবাজিরা ভাইরা আমার, তো আমার সমাজের লোক আমাকে বলেছিল হ্যাঁ রে মৌলবি হয়ে বিয়ে করে বউ কি খাওয়াবি? আল্লাহর কসম করে বলি, মৌলবীদের বেতন কম হতে পারে, কিন্তু মৌলবী সাহেবরা যে খাবার খায় তোমার জামাই ওই রকম খাবার পায়। মৌলবী সাহেবরা যে পোশাক পরে, যে আতর লাগায়, তোমার জামাই ওই রকম লাগানোর সুযোগ পায় না। তারপরেও তোমার জামাই কোটি টাকা রোজগার করে, লোন করে, ঋণ করে, সুদের কারবার করে। আজ পর্যন্ত বলতে পারবেন না মৌলবীরা কিস্তি নিয়েছে, লোন নিয়েছে, মৌলবীর বউটা কিস্তির লোন নেওয়ার জন্য দাঁড়িয়ে আছে। না, মৌলবীদের এত বেতন কম, আল্লাহ পাক রহমত বরকতে পার করে দেয়, কোনোদিন লোন নিতে হয় না। তো দেখবেন মাদ্রাসার ছেলে যারা তালবে ইলম যারা হয় খুব বিচক্ষণ হয়, খুব। আমার মাদ্রাসার ছেলেরা একদিন বলল হুজুর একবার আমাদেরকে দীঘা নিয়ে চলুন না। দীঘা লাল না সবুজ, মানে বছর খানিক আগের কথা। তাই বললাম চল। কলকাতা ধর্মতলায় বসে আছি ভলভো বাসে, তালবে ইলমরা সব বসে আছে। তো এক তালবে ইলম আমাকে বলছে হুজুর আসেন তো একবার জিনিস দেখেন। দেখবেন প্রতিটা গাড়িতে
ঠাকুরের ছবি টুবি রাখে, দিয়ে ওই ড্রাইভাররা ধূপ টুপ দেয়, প্রণাম টনাম করে, গাড়ি স্টার্ট দেয়। কি গো, তো তালবে ইলম খুব বিচক্ষণ, আমাকে ডেকে নিয়েছে, হুজুর দেখেন তো, এদিকে কালীর ছবি আর এইদিকে খাজা বাবার মাজারের ছবি, তা এ বেটা এ দুজনাকে ধূপ দিয়েছে, তো এ হিন্দু না মুসলমান? তালবে ইলম বলছে আমার সাংঘাতিক বুদ্ধি তালবে ইলমের। এ বাবা, তা আমি জিজ্ঞাসা করছি, বাবা তোমার নাম কি? এমনি তো বলতে পারি না তুমি হিন্দু না মুসলমান, তার নাম কি? তখন বলছে আমার নাম আব্দুল জব্বার। তা আব্দুল জব্বার নাম, তুমি কালীকেও ধূপ দেখাচ্ছ, আবার খাজা বাবার মাজারেও ধূপ দেখাচ্ছ? বলে আপনি বুঝবেন না, মানে বুঝিয়ে বলুন যে দীঘার রাস্তা কত জ্যাম, কত গাড়ি ঘোড়া, কত যে বিপদ, দুরকম মাল লেগেছি। ঠাকুর যদি কোনোদিন গোলমাল করে দেয়, খাজা বাবা তো আছেই আছে। হায় হায় হায়, আচ্ছা এইরকম বিশ্বাস রাখলে ইমান থাকবে বাবা? এইরকম আছে না নাই? ডানকুনি এক জায়গায় ওয়াজ করে বসে আছি, এক মহিলা হিজাব পরে ছুটে এসে পায়ের কাছে উপর হয়ে বলছে, হুজুর আপনার ওয়াজ শুনলাম, সাংঘাতিক ওয়াজ। 7 বছর ছেলে হয় নাই হুজুর, একটা ছেলে আপনাকে দিতে হবে। কারণ ছেলে কি ব্যাগে ভরা আছে, তোকে ছেলে ভরে দেবো? কি বলে? এইরকম মুসলমান এখনো আছে, ও মাজারে যায়, পীর সাহেবের কাছে যায়, ছেলে চায়। আল্লাহ বলে ছেলে কি আমার কাছে নাই? ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশা ইনাসাউ ইয়াহাবু লিমান ইয়াশা। কন্যা আমি দিই, পুত্র আমি দিই, আবার আমি আল্লাহ বন্ধা করে দিই। চাইতে যদি হয়তো আমার কাছে চা, আমি আল্লাহ দেবো, অন্য কেউ দিতে। তো মাদ্রাসার তালবে ইলমরা খুব বিচক্ষণ হয়। দেখবেন যে বাপের ছেলেটা বড় দুষ্ট হয়, বাপ মা আর বাগাতে পারছে না, মাদ্রাসায় যা, মৌলবি তুই সামলা। কি বলেন? দেয় কি দেয় না? ওই বদমাইশ ছেলে যখন মাদ্রাসায় যায়, কোরআন পাকের শীতল হাওয়া পেয়ে একদিন আল্লাহওয়ালা হয়, কোরআনের ছোঁয়া পেয়ে মুমিন বান্দা আল্লাহওয়ালা হয়ে যায়। তো মাদ্রাসার ছেলে যারা খুব বিচক্ষণ হয় তারা। আপনার নামটা? আব্দুল সত্তার। আব্দুল সত্তার সাহেব, ইমাম সাহেব আপনি? মসজিদ সাহেব, এ দেখো ইমাম সাহেব কে আছে? কোথায় আছে? বাইরে গেছে, বাড়ি চলে গেছে। ইমাম সাহেবকে থাকা দরকার ছিল, ইমামেরই তো মহাপিল এটা। যাই হোক, তার ঘুম টুম পেয়েছে বলতে কোনো সমস্যা। এ বাবা, ইমাম সাহেবের থাকা দরকার ছিল এটা, কারণ ইমামের সমাজ যেইটা, ইমাম যে আমাদের নেতা। এই মুসলমান বাবাজিরা, মাদ্রাসার তালবে ইলম কেমন বিচক্ষণ দেখেন। আমার টাইম তো 12টা নাকি? সর্বনাশ, 12টা বেজে গেছে না? আমার তো মনের মতো আর কিছু কথা আমি যে বলতে চাইছিলাম, আর কিছুক্ষণ বলি নাকি? আমার টাইম 12টা আছে, কিন্তু আমার খেয়ালই নাই যে 12টা টাইম আমার। যাই হোক, এ বাবা এই কথাটা বলে দিই শোনেন তো। এক মুরব্বীর বয়স 60 বছর, চাকরি আর নাই। 60 বছর বয়স হলে চাকরি আর থাকে বাবা? চাকরি থাকে না। তো চাকরি নাই মানে বউয়ের কাছে সম্মান নাই, ছেলে মেয়ে বাবা বলে ডাকে না। তো মৌলবীর কাছে গেছে। সমাজে কিছু কিছু দেখি লোক থাকে, ওই মৌলবীদের পিছনে খোঁচা মারার লোক আছে না নাই? ওই মৌলবীর সামনে হাতটা দেন, মৌলবীর সামনে দেন গো হাতটা, এরকম করে চুমু খায়। বুঝলেন, আমি জলসা থেকে নামছি, আমার হাত ধরে মুখে চুমু খাচ্ছে, সামনে এসে বলছে হুজুর আপনার মতো হুজুর এলাকাতে একটাও পায় নাই। ওই মালটাই আবার চায়ের দোকানে বসে বলছে ওই 1 নম্বরে খেজুর হুজুর লয়। আছে না নাই? মৌলবী পিছনে নামাজ পড়ছো বাবা, আবার সেই মৌলবীর নিন্দা করে। আছে না নাই? আচ্ছা, তাই 60 বছরের বয়স্ক লোক মৌলবীকে খোঁচা মারতে গেছে, আসসালামু আলাইকুম। তা মৌলবী সাহেব চিন্তা করছে এত সুর করে সালাম দেয় কে, এ তো নিশ্চয়ই ফেরেশতা হবে। তা বলছে ওয়ালাইকুম সালাম। কে? বলে আমি ছত্তারের বাপ। বলে এখানে কি? বলে আমি এসেছি একটা কারণে। আপনার নাম করি নাই, আপনি আবার ভেবে নিয়েন না যে আমার নাম করলো। এ বাবা, তা বলে মৌলবী সাহেব তালবে ইলমগুলোকে পড়াচ্ছে, আর ওই সময় এসেছি। মৌলবী সাহেব আমি যখন ঘর থেকে বার হলাম না, তখন আমার ঘড়িতে বাজে 7টা।
এখন আপনার মাদ্রাসায় এসেছি, এখন আমার ঘড়িতে বাজে 9টা। তাহলে বলো তো ক ঘন্টা লাগলো? 2 ঘন্টা। তা 2 ঘন্টা যদি আসতে সময় লাগলো, আমার প্রশ্ন হলো আমার বয়সটা কত? তো মৌলভী সাহেব সাদাসিধে লোক বলে, চাচা আপনার বয়স আপনি জানেন, আপনার বয়স আমি কি করে বলবো? 10 বছরের তালবিলিমটা বলছে আমি বলবো? তালবিলিম তো খুব বিচক্ষণ মাল, সাংঘাতিক জিনিস, একদম বিচুতি, বললেন কাঁচা লঙ্কা। বলছে আমি বলবো? বলে এ বাবা তুই 10 বছরের বয়স, তুই কি বলবি? না আমি বলি না। বল। বলে চাচা আপনার বয়স এখন 60 বছর। বয়স্ক মুরব্বী লোক তো অবাক, এ বাবা তুই কি করে জানলি আমার বয়স 60 বছর? বলে না বলবো না। না বাবা একবার বল, কি করে জানলি বাবা? বলে না না বলবো না, রাগ করবেন। বলে বাবা রাগ করবো না, বল না। বলে চাচা রাগ করবেন না তো? বলে না। বলে আমার বাড়িতে আমার একটা বড় ভাই আছে, তার বয়স এখন 30 বছর। কত বছর? কত বছর? কিন্তু আধ পাগলা। কত পাগলা? আধ পাগলা। তা বসে বসে হিসেব করলাম, 30 বছরের যদি আধ পাগলা আমার বড় ভাই হয়, তাহলে ফুল পাগলা হলে বয়সটা কত হবে? কত হবে? হ্যাঁ, তখন এই চিন্তা করে যে সব জায়গায় পাকামো করা যাবে, এ তালবিলিমদের সাথে পাকামো করা ঠিক হবে এ বাবা। যে ওয়াজটা করছিলাম, ওই ব্রাহ্মণ মানুষটা আমাকে ফোন করে, ওই পুলিশ অফিসার, ওই মানুষটা হিন্দু ঘরের মানুষটা ফোন করে, মাঝে মধ্যে কথা হয়। আমাকে একদিন নেমন্তন্ন করে, বলে হুজুর আমি তো হিন্দু মানুষ, আমার বড় আশা জেগেছে আপনাকে দুমুঠো ডাল ভাত খাওয়াবো, আমি আপনাকে নেমন্তন্ন করলাম, আমার ঘরে দুমুঠো খাবার খাবেন। হিন্দু মানুষ যদি নেমন্তন্ন করে খাওয়া যাবে? কি বলছেন, খাওয়া যাবে? খাওয়া যাবে? ঘোষের দোকানে মিষ্টি যদি খাওয়া যায়, তো সে যদি ডাল ভাত কেন খাওয়া যাবে না বাবা? কিন্তু প্রসাদ খাওয়া যাবে? কেন যাবে না বলেন তো বাপ? কি এমন দেওয়া থাকে? কি দেওয়া থাকে বলেন? হ্যাঁ, কি মূত্র? কি মূত্র? গোমূত্র। এখানে কি কি বলা হয়? বামুন কি বলে? ইয়া দেবী সর্বভূতে শান্তিরূপে আং নমস্তুতে সেই নমঃ নমোহা। এ দেবদেবীর নামে উৎসর্গ করে। এই যে গ্লাস দাও, গ্লাসটা, এটা একটা বালতি বা এটা একটা খাঞ্চা বা এটা একটা গামলা, এক গামলা যদি ফল এটা সেটা কেটে প্রসাদ করা হয়, আর 2 ফোঁটা যদি এইরকম করে ইয়া দেবী সর্বভূতে, এই 2-4 ফোঁটা যদি গোমূত্র ছেটানো হয়, তা তলায় কি গোমূত্র যাবে? তলায় যাবে না। তলাকার মাল তো খাওয়া যাবে। খাওয়া যায়? কেন যাবে না? আমাউহিল্লা বিহি লিগাইরিল্লাহ, এক আল্লাহ ব্যতীত অন্যের নামে যারা উৎসর্গ হয় তাহাই হলো হারাম। কিন্তু আপনার বাড়িতে জামাই এসছে, আব্দুর রহিমের দোকানে পোলট্রি কিনতে গেলেন, এ আব্দুর রহিম হিসাব করে পানি নিস, ছুরিটা আমাকে দে, ছুরি দে। ছুরিটা আপনি নিলেন, বিসমিল্লাহ চালালেন, যেই বিসমিল্লাহ বলেছেন মাথা বাঁ হাতে ধর আলাদা। অনেক সময় হয় কি হয় না? এ বাবা এই কাটা মুরগি বাড়ি নিয়ে গেলেন, জরিনার মা বলছে সর্বনাশ, কাটা মাথা কাটা মুরগি জামাইকে কেমনে খাওয়াবো? বলে কেউ দেখতে পাইনি, চালা রান্না হলো, জামাইও খেলে তুমিও খেলে। প্রশ্ন হলো এই মাথা কাটা মুরগি কি খাওয়া যাবে? 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 যাবে, কারণ বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে হালাল করেছেন। ভুলবশত মাথা যদি আলাদাও হয় তাতে অসুবিধা নাই, কিন্তু কুত্তা যদি ধরে নিয়ে এসে পশ্চিম দিকে মুখ করানো হয় আর 12 বার যদি বলা হয় বিসমিল্লাহি আল্লাহু আকবার, হবে? হালাল হবে? যদি ওই জবাই করা হয় ইয়া পীর মুর্শিদ বা ইয়া পীর বাবা বলে, তাতে হবে?
এ মুসলমান, কথা সংক্ষেপে আকারে নিয়ে আসছি বাবা, শুনে রেখে দেন। ওই পুলিশ অফিসার আমাকে বলতেছিল, আমার এক 12 বছরের সন্তান ছিল, বড় সুন্দর ফুটফুটে ছিল, জ্বর হয়েছিল, হাসপাতালে ভর্তি করেছিলাম, ছেলে মারা গেল, শ্মশানের চিতায় উপুর করে ন্যাংটো করে শুইয়ে দিল। ব্রাহ্মণ কানে কানে ছেলের কানে একটা মন্ত্র শোনাইল, ওই ছেলেকে আগুনে পুড়িয়ে দেয়। সেদিনে মনে বড় কষ্ট হয়েছিল, সুন্দর বড় নুরানি চেহারা কেন আগুনে পুড়িয়ে ছাই করে দেয়? কারো মনে কি মায়া হয় না? আপনাদের ধর্মের নীতি কত ভালো, কত সুন্দর করে গোসল দেয়, পালকিতে করে নিয়ে যায়, তারে জানাজা পড়িয়ে আদর করে শোয়ানো হয়। আমি যদি মারা যাই আমার যেন কবর হয়। আমি জিজ্ঞাসা করলাম, ভাই যখন আপনার ছেলেকে মরে গেল আর কানে কানে যখন ব্রাহ্মণটা মন্ত্র শোনাইল, আপনার কি জানা আছে ওই কি মন্ত্র শোনাইছিল? ব্রাহ্মণ যারা হয় কানে কানে একটা মন্ত্র শোনায়, ওই মন্ত্রের নাম হলো অনকহি মন্ত্র। ব্রাহ্মণদের বিশ্বাস হলো ওই মন্ত্র যদি মরা মানুষের কানে শোনানো হয়, ওই মানুষটা আটকাবে না, স্বর্গ চলে যাবে, কেউ আটকাতে পারবে না। হতার মিন্দ্র, হতার মিন্দ্র মহাশরীন্দ্রাম, লা ইলহা হরুতি পাপাম ইল্লু ইলহা পরমপদম জন্ম বৈকুণ্ঠা পরবাপা ইনতীতা জপি নামে মোহাম্মদাং আম সন্তা সরতি শতপতি মারমেহে সুন্দরম মঙ্গলম নরসংসা। ওই মন্ত্র ব্রাহ্মণরা শোনায়, আল্লাহ নবীর নাম উচ্চস্বরে পাঠ করে দেয়। সেদিন আমি জিজ্ঞাসা করলাম, যদি মরা মানুষের কানে শুনিয়ে মরা মানুষকে স্বর্গীয় লাভ করানো হয়, জীবিত মানুষগুলোকে আল্লাহ নবীর নাম যদি শোনানো হতো, না জানি কত মানুষ কালেমা পড়ে ইমানদার হতো। ভাইরাই আমার, ওই হিন্দু মানুষ পুলিশটাকে আমি একটা বাংলায় উচ্চারণ সহ কোরআন দিয়েছিলাম, 3 মাস 3.5 মাস কোরআন পড়েছিল। ওই মানুষটা আমার হাতে হাত রেখে বিবিও কলমা পড়েছে, উনিও কলমা পড়েছিল। এক কন্যা, 3 জন সদস্য মিলে কালেমা পড়ে ইমানদার হলো। কলকাতা ঠাকুর পুকুরে কোয়ার্টারে বাস করে, আসল বাড়ি হলো কোচবিহার, মাঝে মধ্যে দেখা হয়। ওই মানুষটা বলে, যেদিন আমি নামাজ পড়লাম, আজও 5 ওয়াক্ত নামাজ পড়ি, রাতের বেলায় তাহাজ্জুদের নামাজ পড়ি, যেদিন ধরে নামাজ পড়েছি কোরআন আমি পড়েছি, আল্লাহ আমার ঘরে আর অসুবিধা হয় না, আল্লাহ আমার ঘরে আর সমস্যা দেয় না, রুজিতে মালামাল করে দিয়েছে, আল্লাহ পাক কোনো সমস্যার সম্মুখীন হতে দেয় না, আল্লাহ ইজ্জত বাড়িয়ে দিয়েছে, চেহারাকে নুরানি করে দিয়েছে, কলবকে তাজা করে দিয়েছে। এ মুসলমান বাবাজিরা ভাইরা আমার, আমরা মুসলমান হয়ে নামাজ পড়তে পারলাম না, কোরআন পড়তে পারলাম না। আল্লাহর ঘোষণা, পৃথিবীর কোনো মানুষ বেঈমানেরা তোমাদের মারতে পারবে না। আমি আল্লাহ পাকের 2 সম্পদ আঁকড়ে ধরে নাও, এক হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, দ্বিতীয় হলো কালামুল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বাবাজিরা ভাইরা আমার, তাহলে পৃথিবীর বৈজ্ঞানিকরা, পৃথিবীর দুশ্মনেরা, পৃথিবীর কত শত বই পণ্ডিতেরা কোরআন পড়লো, রিসার্চ করলো, কালেমা পড়লো, ইমানদার হলো। আমি আপনি মুসলমান ঘরে জন্ম নিয়ে কেন কোরআন শিখতে পারলাম না? বলো ছেলেরা, কেন নামাজ পড়লাম না? কোন জিনিস তোমাকে ভুলিয়ে দিল? কোন রং তামাশায় মগ্ন হয়ে গেলে? জীবন ভর নবী তোমার জন্য কেঁদেছে, আজও নবী তোমার জন্য কাঁদছে, কাল হাসরের ময়দানে তোমার জন্য নবী কাঁদবেন। আর সেই দিন আল্লাহ বলবেন, নবী আপনার এই উম্মতকে আমি জান্নাতে দেব, তবে আপনার এই উম্মতের জন্য জীবনভর কেঁদে এলেন, আজও হাসরের ময়দানে উম্মতের জন্য কাঁদছেন। এই উম্মতের আমল নামাটা আপনি একবার দেখেন তো। কোরআনে আছে, ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদ ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহিদা। নবীর হাতে আমার আপনার আমল নামা দেখানো হবে। নবী উম্মতের আমল নামা দেখে মাথা নত করে বলবে, আমার উম্মত
হাসরের ময়দানে আমার উঁচু মাথাটা তোমরা নিচু করে দিলে। কি নিয়ে এসছো উম্মত? সুদ, লটারি, জোয়া, ঘুষ, বেনামাজি হয়ে এলে, সেজদা না করে চলে এলে, কোরআন না পড়ে চলে এলে, আমি নবীকে না মেনে চলে এলে, আমি তোমার জন্য কেমনে কাঁদবো বলো? তুমি কি কোনো দিন শোনো নাই? তোমাকে কেউ কি শোনাই নাই? বেঈমানরা আমাকে 3 বছর মক্কায় বয়কট করে দিয়েছিল। কুয়াতে পানি দেয় নাই, দোকানে খাবার দেয় নাই, বাগানে খেজুর দেয় নাই। 3 বছর গাছের ছাল আর জঙ্গলের পাতা খেয়ে আমি নবীর রাত দিন কাটিয়েছিলাম। কিন্তু উম্মত তোমাকে তো কোনো দিন ভুলে যাই নাই। উম্মত, মক্কার বেঈমানরা গলায় গামছা দিয়ে আমাকে গলিতে গলিতে মেরেছিল, কিন্তু উম্মত বাতিলের কাছে কোনো দিন মাথা নত করি নাই। কোনো দিন উম্মত আমি তোমাকে ভুলে যাই নাই। এই 14 দিন পেটে পাথর বেঁধেছিলাম উম্মত। 434 কিলোমিটার রাস্তা মক্কা থেকে মদিনায় হেঁটে হেঁটে গিয়েছিলাম। 14 দিন পায়ে হেঁটেছিলাম, আমার পা ফুলে মোটা হয়েছিল উম্মত। কিন্তু কোনো দিন আমি তোমাকে ভুলে যাই নাই। আমার এই মাথাটা বেঈমানরা 2 বার পাঠিয়ে দিয়েছিল। সংক্ষিপ্ত আকারে বলি, কথা বলতে গেলে অনেক লম্বা চওড়া হয়ে যাবে। নবী বলছেন, বেঈমানরা আমার এই মাথা 2 বার ফাটিয়ে দিয়েছিল। এমন করে পাথরে আঘাত করেছিল, মাথা ফাটা রক্ত এমনভাবে গড়িয়ে গিয়েছিল যে পায়ের খরমটা চামড়ার সঙ্গে রক্তে জমাট বেঁধে গিয়েছিল। কিন্তু কোনো দিন উম্মত আমি তোমাকে ভুলে যাই নাই। মদিনা থেকে 3 দিন চলে গিয়েছিলাম, না খাওয়া না পান করা। 3 দিন এক লাগার সেজদায় পড়ে শুধু বলেছিলাম, আল্লাহ, আর আমার উম্মতগুলো বড় দুর্বল, আমার উম্মতগুলোকে জাহান্নামে দিও না, আমার এই উম্মত জাহান্নামের আগুন সহ্য করতে পারবে না। উম্মত, কোনো দিন কি তুমি মনে রাখলে না? তায়েফের ময়দানে গিয়েছিলাম, তায়েফের নওজওয়ানরা এমন করে পাথর মেরেছিল, পাথরের আঘাতে আমার এই পোশাক ছিঁড়ে চামড়া ফেটে মাংসের মধ্যে পাথরগুলো গেঁথে গেঁথে গিয়েছিল। সেই পাথর মারার দাগ এখন আমার গোটা চেহারায় আছে। উম্মত, এক নাবালক বাচ্চা আমাকে পাথর মেরেছিল, পাথর মেরে বাচ্চা পড়ে গিয়েছিল, বাচ্চাকে আগলে রেখেছিলাম, তবু বেঈমানদের মনে মায়া হয় নাই। পাথর মেরে মেরে আমাকে বেহুশ করে দিয়েছিল। উম্মত, তুমি কোনোদিন শোনো নাই আমি নবীর ঘরে 3 মাস চুলায় আগুন জ্বলে নাই? আম্মা আয়েশা বলেন, নবীজির 9 বিবির ঘরে 3 মাস কোনো চুলায় উনুনে আগুন জ্বলে নাই। আমি নবীকে দেখতাম খেজুর পাতার চাটাইয়ে শুয়ে, নবী আমার শুয়ে শুয়ে গুমড়ে গুমড়ে কাঁদতেন। নবীর চোখের পানিগুলো গড়িয়ে দাড়িগুলো ভিজে ভিজে যেত। আমি আয়েশা ছুটে গিয়ে নবীর চোখের পানিটা মুছে কপালে হাত বোলাতাম। নবীকে বলতাম, রসূল, 3 মাস সংসারে খাবার নাই, উনুনে আগুন জ্বলে নাই, আপনি সংসার ছেলে মেয়ের জন্য আপনি কাঁদছেন। নবী উঠে বসে আমি আয়েশার গায়ে হাত বুলিয়ে বলতো, আয়েশা, ছেলে মেয়ে বউ বাচ্চার জন্য চোখের পানি পড়ে না রে আয়েশা, এই চোখের পানি আমার এই উম্মতির জন্য পড়ে। জানো আয়েশা, আমার এই উম্মতের চিন্তায় আমার অল্প দিনে চুল দাড়িগুলো সাদা হয়ে গেছে, সব ভুলে যেতে পারি, কিন্তু আমার এই উম্মতকে ভুলে যেতে পারবো না। মুসলমান, সেই নবীজির মহব্বতে সকলে একবার দাঁড়াইয়ে সালাম জানাইয়া নবী পড়েন পড়েন। কি বলছে বাপটা? কি সালাওয়াতুল্লাহ। নবীজি বলেন, রব্বানা মাফ করে দাও এই উম্মতের গুনাহ, দোজখে রাখলে একজনা, জান্নাতে আমি নবী যাব না। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ
কবরে যখনই যাব তোমারি দিদার পাব, দাঁড়ায় সালাম জানাবো, দিদারে খুশি মানাবো। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম। বালাগাল উলা বিকামালি ওয়াশাবাত। আমরা নবীকে ভালোবাসি কিনা বলেন? আমরা নবীকে ভালোবাসি কি বাসি না? বাবা, নবীর চোখের পানিটা মুছানোর জন্য একজন কোনো বান্দা বলতে পারবেন যে রসুল সারা জীবন আমাদের জন্য কাঁদলো, যে নবী সারা জীবন আমাদের জন্য চোখের পানি ফেললো, সেই নবীর চোখের পানি মুছানোর জন্য আমি নামাজ পড়ি না, ইনশাল্লাহ আগামী কাল থেকে আমি 5 বার নামাজ পড়ব, আমি নামাজ ধরে নেব, এরকম কোনো ভাই আছেন যে কাল থেকে ইনশাল্লাহ নামাজ পড়ব? আমি কোনো ভাই আছেন যে নামাজ পড়ি না, আগামী কাল থেকে পড়ব? কেউ আছেন? নামাজ ছাড়া গতি নাই বাপ। যতই ইয়া নবী সালাম আলাইকা করো, যতই দরুদ পড়ো বাবা, যার নামাজ নাই তার দিন ধর্ম নাই, ইমান নাই। বাপ, নামাজ পড়া লাগবে। একটা কোনো ভাই কোনো বন্ধু পারবে না যে এতদিন দুনিয়া দুনিয়া করলাম? দুনিয়া করেন, কিন্তু সিজদা করব, নামাজ পড়ব, কেউ পারবেন? খাস করে আমি তার জন্য দোয়া রাখবো। আমি